দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে 5টি ক্যাটেগরিতে মোট 17 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে আবেদন শুরু হবে 15 জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 আগস্ট পর্যন্ত। তো চলুন আমরা মূল নিয়োগপত্রে চলে যাই। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এর জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। এছাড়া বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ে 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর এর জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এরপর যে পদটি রয়েছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এর জন্য 2 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। আর এর আগে যেটি বলা হয়েছে যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজি 70টি শব্দ এবং বাংলায় 45টি শব্দ। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30টি শব্দ এবং 25টি শব্দের গতি থাকতে হবে। এর পরের পরটি ক্যাশিয়ারের। এর জন্য আপনাদেরকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। এর জন্য সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এছাড়া এর জন্য আপনাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে 100 মার্কের কিন্তু পরীক্ষা হবে। আর কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এর পরের পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর জন্য 2 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স চালনায় দক্ষ হতে হবে। এছাড়া এর জন্য রাজবাড়ীর, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিস সহায়কের জন্য 11 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য এসএসসি পাস করতে হবে। আর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানে 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এর জন্য নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যে সকল শর্তাবলীগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 জুলাই 2024 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর এখানে যারা বিভাগীয় 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 40 বছর পর্যন্ত বয়সীমা দেওয়া হয়েছে। আর এখানে আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে pd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন। আর এখানে সময়সীমা সম্পর্কে আপনাদেরকে আগে অবগত করে দিয়েছি। আর এখানে 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা এবং এর পরে যে পদটি রয়েছে 5 নং পদ, এর জন্য 112 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।